নবী মুস্তাফার মুখটা শুনেছি, যদি কেউ মুসিবতের মুহূর্তে পড়ে যায়, বিপদে পড়ে যায়, বিপদের মুহূর্তে কিছু দান করা লাগে। দান করতে গেলে সেই দানের বা দৌলতে তার মুসিবত দূরে সরে যায়। ও ভাই হোসেন, আমার নবী মুস্তাফা দো জাহানের বাদশার মুখ থেকে শুনেছি, as-সাদকাতু তারাদ্দুল বালা, সাদকা দিলে বালা মুসিবত দূরে সরে যায়। আজকের দিনে কিছু যদি আমরা সাদকা দিতে পারতাম, তাহলে আমাদের মুসিবত হয়তো দূরে সরে যেত। আমার হোসেন আকা শোনার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে শুধু পানি বয়ে যাচ্ছে। বলে বন যায় না, এই মুহূর্তে আমাদের কাছে একটা দানাও নাই, পয়সা নাই, টাকা নাই, কি এমন সাদকা দিতে চাও তুমি? জাইনাব সেই সময় বলেছিলেন, ও ভাইজান, আজকের দিনে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র আপনার পারমিশনের অপেক্ষা রয়ে আছে। একবার আমার দুটি কলেজার টুকরা, জানের জান, আমার দুটি সন্তানকে, আউনে মুহাম্মদকে কারবালায় যাওয়ার পারমিশন দিয়ে দেন না। সুবহানাল্লাহ। ইমাম হোসেন যেমনি এই কথা শুনেছে, সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, জাইনাব, যা বলেছ আর দ্বিতীয়বারে কথা বলো না। কারণ জাইনাব রে, আমার এই দুটি ছোট্ট ছোট্ট বাচ্চা, এই দুটাই ভাগনা হলো আমার কলেজার টুকরা। আমার এরাই হচ্ছে জীবনের স্মৃতি। এদেরকে দেখে আমার কলেজা ঠান্ডা হয়ে যায়, মনের আগুন নিভিয়ে যায়। আজকে তুমি আমার সামনে ছোট্ট ছোট্ট আমার কলেজার টুকরা ভাগনাদেরকে কারবালার ময়দানে কেমনি করে দান করতে বলছো? মা জাইনাব সেই সময় হাত জোড় করে ইমাম হোসেনের সামনে বলেছিল, ভাই হোসেন, আজকে যদি আমার এই ছেলেদেরকে কারবালার ময়দানে যাওয়ার পারমিশন না দাও ভাই, তাহলে আমার মা ফাতেমা আমার জিজ্ঞেস করবে, আমার নানা নবী মুস্তাফাও আমাকে জিজ্ঞেস করবে, আমার নানা নবী মুস্তাফাও জিজ্ঞেস করবে, আমার পিতা হযরত আলী হায়দারে কাররার মুশকিলে কুশা তিনিও জিজ্ঞেস করবে আমারে। বলে ও জাইনাব, কারবালার প্রান্তে মুসিবতের মুহূর্তে সেই সময় তুমি কি দিয়ে সাহায্য করেছিলে হোসেন যখন মুসিবতে পড়েছিল? ও ভাই হোসেন, আজকের দিনে যদি আমার এই কলেজার টুকরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কারবালায় যাওয়ার পারমিশন দিয়ে দাও ভাই, এরা যদি শহীদ হয়ে যায়, এদের শহীদের বা দৌলতে আমি নিজে, আমার মা, আমার বাবা, আমার নানা, আমার সবার সামনে হাসরের ময়দানে মুখ দেখাতে পারবো। সেই দিনে আমার কলেজার টুকরা জানের জান দুটি সন্তানের রক্ত মাখা জামা নিয়ে নবী মুস্তাফার সামনে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতিদের জন্য আমার হোসেন আকা, আপনার নওয়াসা যখন কারবালার ময়দানে মুসিবতে পড়েছিল, সেই সময় আমার নিজের কলেজার টুকরা ছিল, আমার কাছে দেওয়ার মতো তো কিছু ছিল না, শুধুমাত্র আমার দুটি জানের জান, দুটি কলেজার টুকরা জান্নাতি ফুল ছিল, তাদেরকে আমি দুনিয়ার দিনের রাহে কারবালার ময়দানে দান করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে সেই জামা, রক্ত মাখা জামা নিয়ে আমি দাঁড়িয়ে আছি। ও ভাই হোসেন, তুমি আমারে ফিরিয়ে দিও না। আজকে তুমি যদি মেনে নাও, তাহলে আমি বড় খুশনসিব হব। আমার হোসেনের কাছে বারবার করে কাকুতি মিনতি করে বলে, লাস্টের দিকে আমার হোসেন আকার সামনে মা জাইনাব, মা ফাতেমার পবিত্র চাদরের তাহিরের যেমনি কসম দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হোসেন আকা বলতে লাগলেন, জাইনাব, এমন কি কসম দিলে যেই কসমে আমি আর ফিরতে পারবো না। যা যা, আমার কলেজার টুকরা আমার ভাগনাদেরকেও আমি কারবালায় দান করে দিলাম। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে চলে গেলেন খিমার ভিতরে। খিমার মধ্যে যাওয়ার সাথে সাথে কলেজার টুকরো নিজের জানের জান সন্তানদেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখ দিয়ে শুধুমাত্র পানি বয়ে যাচ্ছে, আর বাচ্চাদেরকে বোঝাচ্ছে, বলে বেটা
আজকের দিনে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে। ও বেটারে, তোমাদেরকে এতই ভালোবাসি আমি আজকে, তোমাদের মতো যদি আমার কাছে এমনি আরো 100 সন্তান জন্ম নিত, তাহলে আমি হুসেনের কদমে, হুসেনের খাতিরে, দিনের রাহে তোমার মতো শত সন্তানদেরকে আমি কারবালায় দান করে দিতাম। ও বেটারে, আর নাই আমার কাছে কোনো পুঁজি, শুধুমাত্র দুটাই তোমরা আমার কলেজার টুকরা, নয়নের পুতুল। আজকে তোমাদেরকে আমি আদর কেন করছি তোমরা ভালোভাবে জানো। আজ থেকে আমি সারা জীবনের মতো তোমাদের কাছ থেকে, আমার কাছ থেকে তোমরা সরে যাবে, আমি এই আদর থেকে বঞ্চিত হয়ে যাব। তোমরা মা বলে আমারে ডাকতে পাবে না, তোমরা চলে যাবে জান্নাতে। তোমার মা পৃথিবীতে থেকে সন্তানের কথা মনে পড়বে বারবার, কলেজা ফেটে যাবে, তবুও কিছু করার থাকবে না। ও বেটারে, আজ তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কারবালায় যাবে, তবে তোমাদেরকে আমি একটা কথা বারবার করে বলে দিচ্ছি, কারবালায় গিয়ে তোমরা নিজের জীবন দিয়ে দিবে। দরকার পড়তে গেলে জীবন দিতে হবে, কিন্তু জীবন বাঁচার জন্য সেই জায়গাতে তোমরা ফেরত আসবে না। তোমরা যদি ফেরত চলে আসো, আর তোমাদের পিঠের মধ্যে যদি কোনো খঞ্জর লেগে যায়, কোনো তরবারি লেগে যায়, আমি মা হয়ে তোমাদেরকে নিজের সন্তান বলে গ্রহণ করব না। ও আমার কলেজার টুকরারা, আর তোমরা যদি জীবন দিয়ে দিতে পারো মুক্ত হস্তে, জীবন এই ঈমানের জন্য, ইসলামের খাতিরে, তাহলে আমি তোমার মা বলছি বেটারে, আমার যাওয়ার আগে, তোমরা যাওয়ার সাথে সাথে আমার নবী মুস্তাফা তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করছে। ইমাম হোসেনের ওই কলেজার টুকরা ছোট্ট ভাগনারা বলেছিল, ও মা, দেখেই তারা বুঝতে পারবে শেরে খোদার শের কাকে বলে, তারা আজকে বুঝে যাবে। মা, নিজের জীবন দিয়ে দিব মা, কিন্তু মৃত্যুকে সমর্থন করব না। ব্রাদার বন্ধুগণ, বাবা ভাই, পানিও নাই। ছোট্ট 6 বছর আর 8 বছরের বাচ্চাকে কেমনি করে গোসল দিবে? পানি নাই, একটু পানি খাওয়াবে, তাদের জন্য পানি বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র ধুলো বালি নিয়ে, ওই মরুভূমিতে বালুগুলো নিয়ে, ওই পানি দিয়ে তাইমুম করানো বাচ্চাদেরকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলছে, বেটা, আজকে আমার কাছে দিবার মতো যে আর কিছু নাই রে বেটা রে। একটা পটলা থেকে কিছু কাপড়গুলো বের করলো, বাচ্চাগুলোকে কাপড় পরিয়েছে। ওই দিক থেকে শহর মানুষ এসে বলছে, যাই না, তোমার বাচ্চাদেরকে কেন এমনি করে এখন নতুন কাপড় পরাচ্ছ, কি ব্যাপার, কারণটা কি? জাইনাব বলেছিল, ও ভাবি জান, আমার 2টি সন্তানকে এখন আমি জান্নাতের দুলহা বানাচ্ছি। জোরে, এর মানে কি আমি তো বুঝতে পারলাম না। বলে, এক্ষুনি আমার হুসেন আকা, আমার ভাই হুসেনের কাছ থেকে পারমিশন পেয়ে গেলাম, আমার ছোট্ট বাচ্চাদেরকে পারমিশন দিয়ে দিয়েছে, তারা এক্ষুনি চলে যাবে কারবালার ময়দানে। তারা গিয়ে কারবালায় গিয়ে শহীদ হয়ে যাবে। রক্ত মাখা জামা নিয়ে আমি নবী মুস্তাফার সামনে সেই দিনে বলতে পারবো ভালোভাবে, বারাদার বাবা ভাই, 2টি বাচ্চাকে কারবালার ময়দানে দান করে দিলেন। তারা নিজের তরবারি নিয়ে, ছোট্ট বাচ্চা, দিবার মতো তো কিছু ছিল না, শুধুমাত্র মা হয়ে তাদেরকে দিলেন সান্ত্বনা। ছোট্ট কলেজার টুকরা বাচ্চাদেরকে, ও মায়েরা, আজ আমাদের কেমন অন্তর আছে গো মা। তিনিও তো একজন মা ছিল, কারো মা হয়েছিল। আউনো মুহাম্মাদের মা, কেমন তার অন্তরটা কেমন পাথরের মতো শক্ত করে মজবুত করে নিয়েছিল ইসলামের খাতিরে। নিজের সন্তানদেরকে কারবালার ময়দানে দান করে দিল। চোখের সামনে তারা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। সে তো তারপরেও মা হয়ে কেমনি সবুর করে ধৈর্য ধরে থাকছে দেখুন না। ব্রাদার, ছোট্ট বাচ্চারা যেমনি কারবালার ময়দানে নেমেছে, মনে হচ্ছে আসমান থেকে চাঁদ আর সূরজ নেমে গিয়েছে। পূর্ণিমার মতো চকচক করছে চেহারাগুলো। ছোট্ট বাচ্চা, একদিকে 22,000 আর একদিকে 2 জন।
মনে হচ্ছে চাঁদ আর সূরজ নেমে গিয়েছে। ইবনে সাদ এসে বলছে, ও বাবা